আপনাদেরকে দেখাচ্ছি প্রমাণসহ বাংলাহান্ট.com একটা দারুণ খবর প্রকাশ করেছে, যেখানে বেতন বৃদ্ধির খবর বলা রয়েছে। বলছে বহুদিন ধরেই অষ্টম পে কমিশন নিয়ে জল্পনা তো চলছেই। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে খুব শীঘ্রই কেন্দ্রের অষ্টম পে কমিশন নিয়ে বড়সড় ঘোষণা হতে পারে। রিসেন্টলি অষ্টম বেতন কমিশন গঠনের দাবিতে কেন্দ্র সরকারের সঙ্গে সরকারি কর্মীদের প্রতিনিধি দলের একটা বৈঠক হয়েছে, যা নিয়ে জল্পনা তুঙ্গে। এই পরিস্থিতিতেই ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির যে সচিব শিবগোপাল মিশ্র উনি দাবি করলেন ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করা উচিত। গোপাল মিশ্রর দাবি এবার ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 করে দেওয়া উচিত। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন অনেকটাই বৃদ্ধি হতে পারে। 17,990 টাকা থেকে বেড়ে 51,451 টাকা হতে পারে সরকারি কর্মীদের সর্বনিম্ন বেতন। বলে রাখা ভালো, পূর্বে অর্থাৎ আগে সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু বেড়েছিল। সপ্তম পে কমিশন গঠনের সময় ফিটমেন্ট ফ্যাক্টর বেড়ে 2.57 হয়েছিল, আর সেই সময় ন্যূনতম বেতন 7,000 টাকা থেকে বেড়ে 17,000 টাকা হয়েছিল, ডবলেরও বেশি। বলে রাখা ভালো, প্রতি 10 বছর অন্তর অন্তর কিন্তু একটা কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করা হয়। এর আগে 2014 সালের 28 ফেব্রুয়ারি সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল। যেহেতু 10 বছরের গ্যাপ, 2014 থেকে বুঝতেই পারছেন অনেকটাই গ্যাপ হয়ে গেছে। 28 ফেব্রুয়ারি হয়েছিল, 2014 সালের 28 ফেব্রুয়ারি। তাহলে এবার তো হতেই পারে, আশা করা যায়, তাই না? এখন 2024-এর নভেম্বর চলছে। সেই সময় দেওয়া সুপারিশগুলো 2016 সালের 1 জানুয়ারি থেকে কার্যকরও হয়ে গিয়েছিল, যেটা 2014 সালের 28 ফেব্রুয়ারিতে সপ্তম বেতন কমিশন গঠন হয়েছিল। সেই সুপারিশগুলো 2016 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয়। এবার 10 বছর হতে 2026 সালের জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন শুরুর প্রস্তাব কিন্তু পড়েই যাচ্ছে স্বাভাবিকভাবে। আর যেহেতু 2026-এর জানুয়ারি থেকে শুরু করতে হবে, তাহলে 2 বছর আগে এটাকে কমিশনটা গঠন করতে হবে, অর্থাৎ 2024-এর শেষের দিকে বা 2025-এর শুরুর দিকে। সপ্তম বেতন মানে সপ্তম যে পে কমিশন গঠনের সময় আন্তর্জাতিক শ্রম কমিশনের বিধি এবং ডক্টর এইক্রডের ফর্মুলার ভিত্তিতে 26,000 টাকা মাসিক ন্যূনতম বেতনের দাবি জানানো হলেও তা কিন্তু রাখা হয়নি। মাসিক ন্যূনতম বেতন মাত্র 18,000 টাকা রাখা হয়েছিল সেই সময়। আর সেই হিসেব মতো অষ্টম পে কমিশনে সরকারি কর্মীদের সর্বনিম্ন মূল বেতন বা বেসিক পে 18,000 থেকে বেড়ে 34,560 টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই বিষয়ে এনডিটিভি প্রফিটকে শিবগোপাল মিশ্র জানিয়েছেন, যারা বলছে যে ন্যূনতম বেতন বেড়ে 34-35 হাজার হতে পারে, সেসব ভিত্তিহীন। আর ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর দাবি আমরা জানাবো, অন্তত 2.86 ফিটমেন্ট ফ্যাক্টর করার দাবি কিন্তু জানাবো। কথা বুঝতে পারছেন? এই হলো এখন আপডেট। তার মানে বোঝাই যাচ্ছে 2024-এর শেষের দিকে বা 25-এর শুরুর দিকে কিন্তু বেতন একটা বেড়ে যাবেই বলে আশা করা যাচ্ছে। মানে পে কমিশন গঠন হয়েই যাবে, আর সেটা লাগু হবে কবে থেকে? 2026-এর 1 জানুয়ারি। দেখা যাক কি আপডেট বেরিয়ে আসে, আপনাদেরকে আপডেট দিতে থাকবো। অবশ্যই চোখ রাখবেন স্মার্ট দুনিয়ার পর্দায়।